দেখেন এটা আমার পেশা, গাড়ি চালানো আমার পেশা, কিন্তু আমরা টুকটাক পলিটিক্স করি। সেই হিসেবে আসতে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ 3 মাস ওভার হয়ে যাচ্ছে, কিন্তু তারা প্রত্যেকটা কাজেই ব্যর্থ। আমরা এই গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থানে আমরা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে আমরা যে 24-এ দেশ পেয়েছি, আমরা তো এটা চাইনি যে আওয়ামী লীগ যেই আমলাতন্ত্র তো বাংলাদেশে কায়েম করেছিল, যেই স্বৈরাচার বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করেছিল এবং বাজার সিন্ডিকেট এখন পর্যন্ত 3 মাস ওভার হয়ে যাওয়া সত্ত্বেও এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি। আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা তো এমপি মন্ত্রী হতে চাই না, আমরা তো দেশের প্রধানমন্ত্রী হতে চাই না। আমরা চাই আমরা সাধারণ মানুষ ভালো থাকি, ভালোভাবে বসবাস করি, এটাই আমাদের দাবি। কিন্তু তাদেরকে যে উদ্দেশ্য নিয়ে আমরা ক্ষমতায় বসাইছি তার কোনোটাই তারা করতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। এর প্রতিবাদী এবং বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের প্রতিবাদী আজকে আমরা এখানে আসছি, উপস্থিত হয়েছি। দেখেন এই সিন্ডিকেটটা একটা বড় চক্রান্ত, বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে এই চক্রটা। এটা দেখেন এই বাজার সিন্ডিকেটটা কিন্তু এই স্বাধীনতার 53 বছর গত হয়ে যাচ্ছে, কিন্তু এই সিন্ডিকেট কিন্তু একের পর এক যারাই ক্ষমতা আসে তারাই সিন্ডিকেটের সাথে জড়িত হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের 15 বছরে যেই পরিমাণ বাংলাদেশে সিন্ডিকেট হয়েছে, ওই সিন্ডিকেট কোম্পানিগুলো এবং ওই সিন্ডিকেট নেতাগুলো এখন পর্যন্ত বাংলাদেশে ওই অবস্থানেই আছে, তারা অপসারণ হয়নি। এবং এই সরকারি যেই আমলাগুলো আছে এদের মাধ্যমে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে। একবারও ভোট দিতে পারে না, এ কথা আমি 2021 সালে বলার পরে শেখ হাসিনার আমলে আমাকে ডিবিতে নিয়ে পর্যন্ত অত্যাচার করেছে। আমি এই প্রেস ক্লাবের সামনে বলেছিলাম যে আওয়ামী লীগকে আমি ভোট দিতে পারিনি, এই কথার কারণে তারা আমাকে ডিবিতে ধরে নিয়ে গেছে। কিন্তু আপনারা দেখছেন পৃথিবীর ইতিহাসে কোনো দেশে দিনের ভোট রাত্রে দিয়েছে এরকম নজির কোথাও নাই, বাংলাদেশে আছে। আমার আবেদন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সর্বপ্রথম এই বাজার সিন্ডিকেট নিয়ে কাজ করবেন এবং বাংলাদেশের সংবিধান সংস্কার করার দায়িত্ব হলো যারা সংসদ সদস্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা কাজ পারে, এদেশের আইন সংস্কার করতে পারে এবং এই আইনটা সংস্কার করে দিয়ে যাবেন। বিচার বিভাগ স্বাধীন রাখতে হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে, নয়তোবা যেই সরকারি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তারাই টেকটেটার হবে। আমরা চাই এই বাজার সিন্ডিকেট অতি দ্রুত ভাঙবেন, দ্রব্যমূল্য মানুষের নাগালের ভিতরে আনবেন এবং এই আইন সংস্কার করে দিয়ে যাবেন। আর যদি আপনারা না করেন তো জনগণের কাছে মাপ চেয়ে বলেন আপনারা আবার কারে বসাইবেন, বসান। জি দেখেন বহুত আশা ছিল যখন আমি ভোটার হয়েছি, খুশির বিষয় একটা ভোট দেব, কিন্তু যখনই ভোট দিতে গেছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বলছে ভোট দেওয়া হয়ে গেছে। তো সেখান থেকে সামনে নির্বাচন আসতেছে, একটা সুন্দর নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে, আমার যাকে খুশি তাকেই ভোট দিয়ে আমরা বাংলাদেশে একটা জাতীয় সরকার উপহার দেব। আবার হলে তারা যেন পিছনের ইতিহাস ভুলে না যায়, এই 24-এর ইতিহাস যেন তারা ভুলে না যায়, 90-এর ইতিহাস যেন তারা ভুলে না যায়, 71-এর ইতিহাস যেন তারা ভুলে না যায়, 52-এর ইতিহাস যেন তারা ভুলে না যায়। ভুলে গেলে এই যে 24-এ যে রকম আন্দোলন করছে তার চেয়ে ভয়াবহ আন্দোলন করতে আমরা সক্ষম, ইনশাল্লাহ পারবো। না পারলে দেখেন 71 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যতটা কঠিন না হয়েছে তার চেয়ে কিন্তু 24-এ আওয়ামী লীগ সরকারের সাথে যুদ্ধ করতে বেশিটা কষ্ট হয়েছে, কারণ ঘরের ভিতর শত্রু চিহ্নিত করা খুব কষ্টদায়ক। আমরা যখন আওয়ামী লীগের মতো একটা দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করছি, তখন আবার যারা বিগত দিনে এইরকম করার চেষ্টা করবে তাদেরকেও আমরা পলায়ন করাতে বাধ্য করতে পারবো। জি জি দেখেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আরো সচলভাবে কাজ করতে হবে।
আমি বলবো আইনশৃঙ্খলা বাহিনী আপনারা বিগত দিনে যা করছেন এটি আমরা ভুলে গেছি, কিন্তু আপনারা দায়িত্বের সাথে, দায়িত্ব ও নিষ্ঠার সাথে বাংলাদেশ আপনারা দায়িত্ব পালন করেন। এখন কোনো নেতার কথায় ফোন দিলে কোনো আসামিকে ছাড়বেন না, এবং আপনাদের যে আইনের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী আপনারা কাজ করবেন, এবং আপনাদের পাশে জনগণ আছে। দোষী অপরাধ ব্যক্তিকে কখনোই কোনো নেতার ফোনে কারো মাধ্যমে আপনারা তাকে ছাড়বেন না, এবং সঠিকভাবে তাকে বিচারের মাধ্যমে, এদেশে বিচার বিভাগ আছে, তাদের বিচারের মাধ্যমে তাদের বিচার হওয়া উচিত। আমি বলবো তারই সাথে সাথে এদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে, সেনাবাহিনী, যৌথ বাহিনীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত সিন্ডিকেট আছে এবং অপরাধ হচ্ছে, এগুলো সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর উদ্যোগে এগুলো অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা করা দরকার। জি, আমি মোহাম্মদ মুজাহিদ ইব্রাহিম, আমি ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বে আছি।